সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট করতে কি খুব ক্ষতি হবে? একটা সংসার গড়তে যতটা টাইম লাগে, ভাঙতে কিন্তু তার একটা সেকেন্ড লাগে না। তাই দেখুন না, ভেবে চিন্তে বুঝে শুনে যদি একটা সংসারকে একটু মানিয়ে নিয়ে চলা যায়, তাহলে কি মন্দ হবে? ভালো থাকবেন আপনিও, আর ভালো থাকবেন আপনার পরিবার, এবং আপনি যার সাথে সংসার করার কথা ভাবছেন তারও পরিবার। ব্যাস, আর কিছু নয়, শুধু একটু অ্যাডজাস্টমেন্ট। আর হ্যাঁ, একটা কথা তো অবশ্যই সবাই বলবেন যে অ্যাডজাস্ট কি শুধু মেয়েরা করবে, স্যাক্রিফাইস কি শুধুই মেয়েরা করবে? না, তা নয়। আপনার পাশের মানুষটাও যাতে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট করা একটু একটু করে শিখে যায়, সেই হেল্পটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার পাশের মানুষটা যদি আপনার সাথে একটু একটু স্যাক্রিফাইস করা শিখে যায়, সেই হেল্পটা কিন্তু তাকে আপনাকেই করতে হবে। কারণ একটা কথা তো আছেই না, যে মেয়েরা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হয়ে দেখাতে পারে। আর একটা কথাও আছে যে মেয়েরা চাইলে সব পারে। সব থেকে কষ্ট দেওয়ার ক্ষমতা বা কষ্ট করার ক্ষমতা কিন্তু মেয়েদেরই থাকে, কারণ মেয়েরা মা হয়। আর মা হওয়ার যে কষ্টটা, সেটা কিন্তু একমাত্র মেয়েরাই করতে পারে। এটা কিন্তু ছেলেদের দ্বারা কখনো বোঝা বা করা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। আবার সেই ছেলেরাই কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে সেই মায়েদের জাতকেই কিন্তু কষ্ট দেয়। কেন? আমরা ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পেয়ে এসেছি, নানান বিপদে আপদে মায়েদিকে আমাদেরকে রক্ষা করতে দেখেছি। কিন্তু কেন বলুন তো, বিয়ে হওয়ার পর একটা স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব আপনারাই নিতে পারেন না? কেন দিনের পর দিন কারণে অকারণে তাদেরকেই অত্যাচারিত হতে হয়? একটু ভেবে দেখুন না, পারা যায় নাকি এই সমাজে, এই পৃথিবীতে, এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে একটু মেয়েদিকে সুখী করতে? চেষ্টা করলেই কিন্তু পারা যায়। একটু চেষ্টা করে দেখুন, শুধু একটু অ্যাডজাস্টমেন্ট, একটু ক্ষমতা, সেগুলো যদি আপনারা ঠিকঠাক মতন করেন, আর একটু ভালোবাসার ছোঁয়া, একটু স্ত্রীকে টাইম দিতে শিখুন। এবং হ্যাঁ, অনেক স্ত্রী আছে যারা কিন্তু স্বামীদিকেও সময় দেয় না, সেই সময়টা কিন্তু আপনাদিকেই দিতে হবে। এবার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে বলা যাক। দেখবেন আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজটা করতে আপনার একদমই মন যাচ্ছে না। তখন মনে হচ্ছে যে কেন এটা আমি কেন করব, আমার শাশুড়িও তো করতে পারতো। কিন্তু কেন বলুন তো, এই কথাটা একটু মন থেকে দূরে ফেলুন না। একটু ভাবুন যে হ্যাঁ, আমার মা আমার মা কাজটা করছে, মায়ের কষ্ট হবে, ঠিক আছে আমি করে দিই। এইটা কিন্তু মন থেকে নিজেকে মানাতে হবে, তবেই যে আপনি সেই কাজটা করে উঠতে পারবেন। আর সেই জিনিসটা যদি আপনার স্বামীর চোখে পড়ে, তাহলে একদিন না হলেও, দুদিন না হলেও, 3 দিনের দিন কিন্তু ওনাকে ভাবতেই হবে যে না, আমার স্ত্রী তো আমার বাবা মায়ের খেয়ালটা ঠিক মতন রাখছে। যেই খেয়ালটা কিন্তু আপনার স্বামীও কোনোদিন আপনার মায়ের রাখতে পারেনি, সেই খেয়ালটা কিন্তু আপনি রাখছেন। তখন দেখবেন আস্তে আস্তে আপনি আপনার স্বামীর চোখে কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকছেন। আর একদিন আপনার স্বামীকে কিন্তু আপনাকে বা আপনার মাকেই বলতে হবে যে মা, তুমি অনেক কপাল করে কিন্তু এমন বৌমা পেয়েছো। আর সেই কাজটা শোনার করার পরে, বা সেই কথাটা যখন আপনি কানে শুনবেন, আপনার কাজের দক্ষতা বা আপনার কাজ করার চাহিদা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যতই খারাপ রান্না করুন, আপনার বউ যতটাই খারাপ রান্না করুক বা ভালো করছে, একটু বলতে শিখুন, সত্যি তুমি আজকে কি সুন্দর রান্না করেছো, তাই না? আর আপনার স্বামী যতই অফিস থেকে দেরি করে আসুক, কখনো তার উপর চাপিয়ে দেবেন না তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না, তুমি আমাকে এইটা খাওয়াতে নিয়ে যাও না। বরঞ্চ তার পাশে থেকে বলুন, আজকে তোমার অফিসে খুব কষ্ট হয়েছে বলো, আজকে সারাদিন তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে বলো, এইটা বলতে শিখুন। আপনার জন্য আপনার স্বামী অফিস থেকে আসার সময় কি খাবার আনলো বা কি জিনিস আনলো সেটা বড় কথা নয়, আপনার স্বামী সারাদিনের পরিশ্রমটাও দেখতে শিখুন। আর হ্যাঁ, আপনার স্বামীকেও অবশ্যই দেখতে হবে যে আপনি বাড়িতে বসে সারাদিন কতটা কষ্ট করলেন, কতটা সন্তানদের পিছনে আপনাকে টাইমটা দিতে হলো, কতটা তাদেরকে সামলে উঠতে হলো, কতটা তার বাড়ির কাজ করতে হলো, কতটা তার বাবা মাকে দেখতে হলো। এই জিনিসগুলো কিন্তু অনেকটা কষ্টের, অনেকটা চাপের। অফিসের কাজ যতটা না চাপে, একটা সংসারকে
ঠিকভাবে সুন্দর করে গড়ে তুলতে গেলে, ভালো করতে গেলে সেই কষ্টটা কিন্তু অনেকটাই মেয়েদের কাছে অনেকটাই কিন্তু কষ্ট। একটা অফিস তো সামলানো যেতেই পারে, কিন্তু একটা ঘরের কাজ সেটা কিন্তু মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে করে। তার জ্বর হোক, তার মাথা ব্যথা করুক, হতেই পারে, রোগ তো মানুষ মাত্রই হয়, হতেই পারে মাথা ব্যথা করছে বা জ্বর হচ্ছে বা গাটা আজকে একটু ম্যাচ ম্যাচ করছে, সে উঠতে পারছে না। কিন্তু কি বলুন তো, তাতেও কি সংসার মানে? আপনি কিন্তু শরীর খারাপ হলে একদিন অফিস থেকে ছুটি পাবেন, কিন্তু মেয়েরা একদিনও কিন্তু তাদের সংসার থেকে ছুটি নেই। যদি সে মানে অনেক কপাল করে এলে তবে কিন্তু মেয়েরা একদিন সংসার থেকে ছুটি পায়, নয়তো তাদেরকে স্বামীর কাজ বা শ্বশুর বাড়ির কাজ বা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা বা তার সন্তানদিকে ঠিক মতন টাইমে ঘুম থেকে তুলে স্কুল পাঠানো এবং তার সমস্ত কিছু টিফিন রেডি করা, খাবার রেডি করা, এবং সে স্কুল থেকে এলে তার পিছনে মানে ছেলে মেয়ের পিছনে তো সারাদিন অনেকটা খাটুনি থাকে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, যে বাড়িতে এসে তাকেও একটু ভালো মুখে কথা বলতে হবে, তাকেও বলতে হবে যে আজকে তোমার সংসারে অনেকটাই চাপ হয়েছে, বলো একটু বসো আমার কাছে। আর হ্যাঁ, দেখবেন স্বামীদিকে নিজেদের মানে নিজের একটু বসে বসে আনার জন্য, বস বলতে কি আমি বলছি না যে আপনি একদম তার বাবা মার কাছ থেকে তাকে কাড়িয়ে নিন বা বস করে নিন, সেটা কিন্তু না। তবু তাদেরকে নিজের দিকেও একটু আকৃষ্ট করতে হবে। মানে আপনি যতই আপনার বাড়িতে কাজের লোক থাকুক বা আপনার শাশুড়ি থাকুক, আপনার শাশুড়ি আপনার স্বামী এলে চাটা নিজের হাতেই করে নিয়ে যায়, কেন না নিয়ে যাবেন? আপনি সারা দিন ক্লান্তির পর অফিস থেকে যখন আপনার স্বামী বাড়িতে আসছে, বা সবাই তো আর অফিসে যায় না, অন্য কাজ থেকেও বাড়িতে এলো, তবু ভালোবেসে তার জন্য কিছু একটা নিয়ে যান, দেখবেন সেই ঘটনাটা কিন্তু তাকে অনেকটাই আপনার দিকে আকৃষ্ট করবে। এবং তাকে কিছু এমন কথা বলুন যে তার কিন্তু মানে আপনাকে ভালোবাসার চাহিদাটা আরো বাড়ে। এরকম ভাবে কিন্তু স্বামীদিকে নিজের কন্ট্রোলে আনতে হয়। এবং সে সকালবেলায় যখন অফিসে যাচ্ছে তার জন্য এমন কিছু কাজ করুন, বা এমন মানে যেটা সেটা আপনার পছন্দ না, বাট আপনার স্বামীকে খুশি করার জন্য আপনাকে করতেই হবে। দেখবেন আপনার স্বামী অফিস যাওয়ার সময় আপনাকে একটু হলেও ভালোবেসে যাবে, আর সেই ভালোবাসাটা নিয়ে আপনি সারাদিন থাকবেন আর অপেক্ষা করবেন আপনার স্বামী কখন অফিস থেকে বাড়িতে আসবে। তো আজকে বেশি কিছু আর বললাম না। এইরকম অনেক কিছু টিপস সংসারের ব্যাপারে আমি দিতে পারবো, যদি আপনারা আমাকে কমেন্ট করেন যে দিদি এইটা হলে কি ভালো হয়, দেখবেন উপকার পাবেন। আমি বলছি উপকার পাবেন, কারণ আমার সংসারে অনেক কিছু অশান্তি গেছে, অনেক কিছু মানে আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু সেইগুলো আমি কিভাবে রিকভার করলাম, কিভাবে সেই সমস্ত অশান্তি কাটিয়ে আজকে আমি ভালো জায়গায় এলাম, সেই গল্পগুলোই কিন্তু আপনাদের কাছে করব। তো নমস্কার, আজকের মতন এখানেই শেষ করছি। মানে শেষ করতে মন যাচ্ছে না, তাই শুরু করছি বলতে গেলাম। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমার পাশে অবশ্যই থাকবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে।